আজ হচ্ছে সোমবার। রুদ্র কাজ থেকে এসে আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। আর ঋতু কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করছে, ওর বাবাকে একটুও ফোনটা ধরতে দিচ্ছে না। আর এই যে এখানে নিচে বসে আছে ঋতু, আর আমার রুটির থালা, তারপরে রুটির আটাগুলো তোকে ধরতে আসছে, আবার হটপট খুলতে আসছে। তো সেই জন্য ওকে সরিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো। আর এখানটায় দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু রুদ্র ভিজে ভিজে ঘরে এসছে কাজ থেকে। আসলে হপকা বৃষ্টি হিসাবে বুঝতেই পারেনি। তো কাজ থেকে ঘরে আসার পরে আমারও রুটি করা হয়নি, ঋতু ঘুমোতে চায়নি বলে। তো আমি তাড়াতাড়ি করে আটাটা মেখে রুটিটা করে দিচ্ছি। ও এখন কটা রুটি খাবে, কারণ খাটনির কাজ তো খুব, তাই জন্য রুটি না খেলে না ওর শরীরে জোর পাবে না আর কি, শুধু মুড়ি খেয়ে থাকলে। তো তাই জন্য এখনও রুটি খাবে, আবার রাত্রির রুটি খাবে। তো তাই জন্য আমি একটু বেশি করেই রুটি করি। রুটি করার পরে ওই ঘরে চলে গিয়েছিলাম, ঋতুকে খাওয়াচ্ছিলাম। তো আর এটা হচ্ছে সোমবার, আর ঝগড়া হয়েছে আমাদের হচ্ছে মঙ্গলবারে। সোমবারে এই যে ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য মঙ্গলবারে না জল আসেনি। আর ওর মা কাপড়গুলো ছেড়ে রেখেছিলো আগের দিনে, তোমাদেরকে তো বলেইছিলাম। আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে শুকনো করতে দেওয়ার সময় দেখেছিলাম যে একটুখানি ছেঁড়া আছে, সেটা নিয়ে বলেছিলাম, আর দোষটা হয়ে গেছে আমি নাকি ছেড়ে দিয়েছি, সেই নিয়ে এত অশান্তি। তো সেই অশান্তির হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে আলাদা খেতে, শুধুমাত্র সেই অশান্তির কারণে আর কি। তো যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের সাথে সামনাসামনি এসে কথা বলবো। এখন দেখো আমরা এই ঘরে চলে এসেছি সোমবার দিন রাত্রিবেলা। আর এখানটা দেখো ঋতু খুব খেলা করছিল, খেলা করে ওকে খাইয়ে দিয়েছি। খেলতে খেলতে খেয়ে ও কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। দেখো ওখানটা মাঝখানটায় ঘুম পাড়িয়ে দিয়েছি। একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই জন্য ওকে একটু গায়ে চাপা দিয়ে দিয়েছি। তারপরে গেছিলো রুদ্র হচ্ছে খাবার আনতে ওই বাড়ি থেকে। তো দেখো এইখানটায় একটুখানি উঁচু মতো করা হয়েছে, এখানটায় দৌড় করা হবে, সেই জন্য একটু উঁচু মতো করে নিয়েছে রুদ্র। মোটামুটি এখন চালানোর মতো একটুখানি ঠিকঠাক করে নিয়েছে আর কি, নাহলে এখানে জল হলে না প্রচণ্ড কাদা হয়। তো এই যে দেখো বলতে বলতে কিন্তু রুদ্র এখানে চলেও এসেছে। তো চলো, ও এসে গেছে, এখন আমরা খাবারটা খেয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা করব কালকে সকালবেলা। আর আজকে কি রান্না হয়েছিল আমার অত খেয়াল নেই। ও হ্যাঁ, মনে আছে, আজকে হয়েছিল কুমড়ো আলুর তরকারি আর রুটি। তো এই দিয়ে এখন আমরা খেয়ে নেব। আর তো ঋতু তো দেখে ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে আমরাও ঘুমিয়ে পড়বো, আর একবার সকালে দেখা হবে। গুড মর্নিং তোমাদেরকে। আজকে রান্নাবান্না হয়ে গেছে, আজকে হচ্ছে মঙ্গলবার। তো এই যে এখানটা দেখো আলু ভাতে বার করছি, আলু ভাতে ডাল হয়েছে আর পটল ভাজা হয়েছে। তো এই হচ্ছে রান্নাবান্না। ও হ্যাঁ, 2 রকম ডাল করা হয়েছে, একটা আম দিয়ে ডাল করা হয়েছে, একটা রসুন দিয়ে ডাল করা হয়েছে। আর আম একটু বেশি ছিল বলে আমের চাটনি করা হয়েছে, তবে পটল ভাজার পরে চাটনিটা করেছি বলে না, চাটনিটা না কিরম কালো কালো হয়ে গেছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিয়েছি। তারপরে দেখেছি যে জল আসেনি, তারপরেই ঘটে গেছে সেই কাণ্ড। তো যাই হোক, এখানটা দেখো দুপুরবেলা সেই মঙ্গলবারে দুপুরবেলা আমাকে খেতে অবধি ডাকেনি, তো আমি খেতে যাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম ঋতুর সাথে। এখন ওই 3টে বাজে, ঋতু এখন ঘুম থেকে উঠছে, ঘড়ি দেখছে এখন 3টে বাজে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 4:10-15 মতো। তো আমরা নতুন ঘরে বসে আছি, আর লাইট জ্বালেনি, শুধু 2টো জানলা এই যে খুলে রেখেছি, আর তাতে দেখো কি পরিমাণে আলো। তো এই যে এখানটা এখন মেঝেতে বসে আছি, আর এখানে আমার সাথে ঋতু আছে। তো এই যে দেখো এখন নাচতে শিখেছে নতুন নতুন, তাই জন্য নাচও করছে, তাই তো। ও বাবালি, ওটা কি হচ্ছে? তাই 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 তাই। তো ওকে নিয়ে একটু এই ঘরে এলাম। তো একটু জল তোলার ছিল আর কি, সকালে জলটা তোলা হয়নি, সেই জন্য। গরম আছে, তবে গরমটা একটু কম আছে, তাই এই ঘরে বসে আছি। আর এদিকে এই যে জানলাটা, এটা হচ্ছে দক্ষিণ দিক। তো দক্ষিণ দিকের এই জানলাটা খুললে না খুব সুন্দর হাওয়া আসে। তো এই জানলাটা খুললে ভীষণ সুন্দর হাওয়া আসে, তাই জন্য আমাদের ইচ্ছা আছে খাটটা ওইদিকে পাতবো। তো জানলা খুললে যাতে সবসময় হাওয়া পাওয়া যায়, তো সেই জন্যই। এই যে দেখো এখন খেলা করছে, তো এখানটা অনেকটা ফাঁকা বলে ওর খেলতেও সুবিধা হয়।
তো এখানে একটু এলাম জল ভরতে, ভাবলাম একটু বসেই যাই, একটু পরে ঘরে যাবো। তো দেখো ঋতু এখন এখানে সিমেন্টের বস্তা দেখতে পেয়েছে, তো সেটা নিয়ে টানাটানি শুরু করেছে। তো ওকে ওই জন্য আমি বললাম ওইটা নিয়ে টানাটানি করিস না, তুই বল নিয়ে খেল। তারপরে দেখো ওখানে বসেই আছে, যেতে আর চায় না বলের কাছে। তারপরে ওকে সরিয়ে দিতে, তো এখানে দেখো কী বলতে চাইছে আর কি, তো মুখ নিয়ে নেড়ে কী সব বলছে, তো বোঝা তো কিছুই যায় না। আর দেখো কী পরিমাণে এরকম মানে হাত তুলে মানে কীরকম করতে শিখেছে। আর এই যে দেখো রুদ্র স্বাদের ক্যালেন্ডার, এই বড় ক্যালেন্ডারটাও দেখো এবার হাত পেয়ে গেছে, এবার না টেনে ছিঁড়ে দেয়, আর রাখবে না। তো ঘরে একটা ক্যালেন্ডার ওরকম ছিঁড়ে দিয়েছে, আর এখানেও গুড মর্নিং আবারও জানাচ্ছি। আজকে হচ্ছে বুধবার। এখানে দেখো কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আলু, উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর সাথে ডাল হবে, আর আলু ভাতে অল্প করে দিয়েছি, আর ভাত হবে। তো এই হচ্ছে আজকে আমাদের বুধবারের রান্নাবান্না। তো এই সমস্ত রান্নাবান্না তো করেছি, কিন্তু শুধুমাত্র রুদ্রকে খেতে দিয়েছিলাম, মানে টিফিনটা গুছিয়ে দিয়েছিলাম, ও কাজে নিয়ে চলে গেছে। আমি কিন্তু এই সমস্ত খাবার খাইনি। আজ সকালে টিফিনও করিনি, সেই কালকে রাত্রিরে কখন 10:30-11টার সময় খেয়েছিলাম একটু মুড়ি, সেই যা খাওয়া, আর খাইনি। আর এই যে দেখো এখন শুয়ে আছি, ঋতু আমার সাথে শুয়ে আছে, ও ঘুমোচ্ছে বলে আমি এখানে শুয়ে আছি। একটু পরে উঠবো, ওর জন্য একটু ডালিয়া বানাবো, ডালিয়া যতটা আছে ততটাই করে নেব, আমিও একটু ডালিয়া খাবো। ভাত খাবো না আজকে, ঠিক করেছি, ওকেও ভাত খাওয়াবো না। তো এই যে দেখো দুজনের জন্য একটু পেঁপে দিয়ে ডালিয়া করেছি, একদম লঙ্কা দিইনি, একটু মশলা দিয়েছি, মশলা বলতে একটু জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে করেছি, যাতে আমার মেয়েটা ভালোভাবে খেতে পারে। তো খাওয়া দাওয়া করার পরে ও দেখো চান করে এসে এখানে দেখো ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নতুন ঘর। তো খাওয়া দাওয়া করিয়ে চান করিয়ে নিয়ে আমি চলে এসেছি, ও একটু ঘুমোচ্ছে, আমিও ভাবছি একটু ঘুমিয়ে নেবো। সেই উঠেছিলাম 5:30-5টার দিকে, তো তাই জন্য একটু ঘুমিয়ে নিই। তো তোমরা তো তখন দেখলে আমি এসেছি হচ্ছে 12:10-15 দিকে, তারপরে ঋতু ঘুমোই করেছিল, তো কিন্তু এখনও দেখো ঘুমোচ্ছে, আমার আর ঘুম ধরেনি। তো বাড়িতে অশান্তি হলে কারি বা ঘুম ধরে তোমরাই বলো। তো তাই জন্য আমি একটু মানে ভিডিও এডিট করছিলাম, ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলেছিলাম তোমাদের সামনাসামনি এসে কিছু কথা। কালকে সকালবেলা যা ঝামেলা হওয়ার হয়ে গেছে, তো বিকাল থেকে আমি ওর কোনো কথা বলিনি, ওর মার সাথে ওর মা আমার সাথে কোনো রকম কোনো কথা বলিনি। তো আমি ঋতুকে নিয়ে গেছিলাম হচ্ছে 6:30টার দিকে সন্ধ্যেবেলায়, বিকাল দিকটা এখানে বসছিলাম। তো কালকে 6:30টার দিকটায় ঘরে গিয়ে ওকে একটু সুজি করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি একটু মুড়ি চানাচুর খেয়েছিলাম, আর কোনো রকম কোনো মানে কিছু করিনি আর কি। ওর মাই রান্না করেছিল, রুটি তরকারি করেছিল, তো আমার সে রুটি তরকারি খাওয়ার তো কোনো রকম ইচ্ছা ছিল না। তো যাই হোক, সংসারে থাকতে গেলে খেতে হবে, সেটা কোনো মানে নয়। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম ওকে নিয়ে ঘরে, মানে ঋতুকে নিয়ে আবার রুদ্র আসতে আমরা এই ঘরে চলে আসি, রাত্রিরে যেরকম প্রতিদিন আসি শুতে, তো সেই জন্য চলে এসেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে ও গেছিলো হচ্ছে খাবার আনতে, তখন নাকি ওর বাবা ওকে বলেছে যে রোজকারই অশান্তি নাকি তার ভালো লাগছে না, তো সব দোষটাই হচ্ছে আমার, মানে আমার আর কি, সব দোষটাই হচ্ছে আমার। তো তাই জন্য ওকে বলেছে যে তোরা তোদের মতো আলাদা থাক, আলাদাভাবে খা, তোরা নতুন ঘরে গিয়ে এখান থেকে তোরা ওই গ্যাস, টিভি যা যা আছে মানে তোদের জিনিসপত্র সব নিয়ে ওই ঘরে চলে যা আর কি, গিয়ে তোদের মতো করে থাক, খা। তো আমি একটা কথা এখানে বলতে চাই, যে কথাটা যখন বলেছিল রুদ্র কিন্তু আমাকে এসে একবারও বলেনি যে বাবা এই কথাটা বলেছে, কথাটা বললে হয়তো খুবই ভালো করতো। কারণ আজকে সকালবেলা আমি ওই বাড়িতে রান্না করতে গিয়েছিলাম রুদ্রের জন্য, তো সেখানে গিয়ে কিন্তু আবার অশান্তি হয়েছে, ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, আমাকে টিটকিনি মেরে মেরে গালাগালি দিচ্ছিল, কথা বলেছিল, সেটা আমি উত্তর দিয়েছি বলে আবার ঝগড়া হয়েছে। তাই জন্য আমি রান্নাবান্না ছেড়ে রেখে আমি সোজা এখানে চলে এসেছি। তো এসে আমি রুদ্রকে যখন জিজ্ঞেস করি, তখন রুদ্র আমাকে এই কথাটা বলে যে না, কালকে বাপি আমাকে রাত্রিবেলা এই কথাটা বলেছে। ওর কিন্তু বলাটা উচিত ছিল আমাকে এসে, যে আমাকে এই কথাটা বলেছে। তো আমার আর আজকে কিন্তু আমাকে ওর মা বলেছে যে তোমার আমি যে বলেছিলাম যে সোয়াবিনের কথাটা, সোয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত খাওয়ার কথাটা, তখন ওটা শুনে ওনার আবার গায়ে লেগে গেছে। তখন বলছে তোমার খেয়ে পোষাচ্ছে না, তুমি তোমার মতো আলাদা খাও, তোমাদের আলাদা খেয়ে যাও, আর এখান থেকে চলে যাও, ওই ঘরে গিয়ে আলাদা খেয়ে যাও।
তো এরকমভাবে কথা বলেছে, অনেক অনেক রকমভাবে, এমনভাবে কথা বললে একটা মানুষের গায়ে লাগে বা একটা মানুষের ঠিক এই জায়গাটায় লাগে না, তো সেরকমভাবে কথাগুলো বলেছে। তো সেই জন্য আমি একটা ডিসিশন নিয়ে নিয়েছি আজকে, যে অনেক সহ্য করেছি, অনেক এই যে 7-8টা বছর আমি এখানে কাটিয়েছি, তো প্রেম করে বিয়ে করেছি বলে কাউকে কিছু বলি না, কিন্তু প্রচুর দিনই সহ্য করেছি গো। এদের জন্য আমি একটা দিন নেই যে একটা করিনি। আমাকে সকালবেলা গালাগালি দিয়েছি, বিকালবেলা আমি হেসে হেসে কথা বলেছি, এতটাই পরিমাণে করতাম। কিন্তু এদের জন্য যত করছি, যত এর থেকে অপমানিত হচ্ছে, অপমান ছাড়া আমি আর কিছু পাইনি, ঠিক আছে, অপমান ছাড়া এদের কাছ থেকে কিচ্ছু পাইনি। তো আমি তাই একটা ডিসিশন নিয়ে নিয়েছি যে এরা যখন আবার ওই সেম কথাটা বলেছে, এর আগে প্রচুরবার বলেছে। একবার তো আমি তখন খুবই অশান্তি হয়েছিল, তখন ডিসিশন নিয়েছিলাম আলাদা খাবো, তো 2 দিন মতো আলাদা খেয়েছিলাম। তারপরে বললো যে একটা ঘরে তোরে কি করে আলাদা খাওয়া যায়, তো তারপর নিচে থেকেই এসে বলেছিল আর কি যে তোমরা একসাথেই খাও। তখন কিন্তু আমাদের হাঁড়ি কড়া সমস্ত কিছু কেনা হয়ে গেছে। তারপরে বলতে আমার কিন্তু এখন আমি আর শুনবো না, আমি আমার মতো আলাদা থাকবো। ওর ছেলে যদি ওদের কাছে থাকতে চায় থাকুক, আমার কোনো যায় আসে না। কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে ওখানে আর থাকবো না। আমি এখানে যেরকম আছি, অল্প খাই, যাই খাই, জল ভাত খাই, নুন ভাত খাই, ঠিক আছে, আমার অশান্তি ভালো লাগে না। আমি এরকমভাবে ভালোভাবে এই জায়গায় এখানে থাকতে চাই। শুধুমাত্র ওই মাছ মাংস খাওয়ার লোভে শুধুমাত্র অশান্তি। যখনই বাড়িতে মাংস আনবে তখনই ঝামেলা, যখনই মাছ আনবে তখনই এমন উল্টোপাল্টা কথা বলে মাছ কাটবে, করবে, রান্না করে মুখের সামনে দেবে, সেই মাছ খাবো, সে মাছ আমার গলা দিয়ে নামবেও না, আমার দরকার নেই। আমার সপ্তাহে একদিন আমার বড় মাছ খাওয়াবে, একদিনই আমার ভালো, একদিন মাংস খাওয়াবে, একদিনই আমার ভালো। আমার রোজের মাছ খাওয়ারও দরকার নেই, সপ্তাহে 2-3 দিন মাংস খাওয়ার দরকার নেই, আমার অশান্তিরও দরকার নেই। আমি আর করবো না। আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আলাদা বলেছে যেখানে আমি আলাদাই খাবো। ওরা যখন চায় যে আমাদের খাওয়াতে যদি ওদের এতটাই কষ্ট হয়, তোমাদেরকে তো বলেছি খাবার দেওয়া ছিল নেই, যাই তাই করে খাবার দেয় আর কি, যখন অল্প খাবার, একদম অল্প, যেটা দিয়ে তুমি খেতে অবধি পারবে না, তো তবু আমি খেয়ে নিতাম, কিছু বলতাম না। কিন্তু বারবার প্রতিটা সময় তোমরা ইচ্ছা করে ঝগড়া অশান্তি করবে, উল্টে আমাদের বলবে, আমরা কিছু উত্তর দিলে যে তোমরা তোদের মতো আলাদা খাও, তোদের মতো আলাদা, এখান থেকে চলে যাও, ওই ঘরে গিয়ে থাকো, তো এরকম করবে। তো এবার তো আমি আর করবো না। এবার যেটা আমি ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল করবো, আলাদাই খাবো। ওরা কতদিন ওরকম করতে পারে করুক, আমার দেখার দরকার নেই। আমি কোনো সাথে পাঁচেও থাকবো না, কারোর কোনো সাথে পাঁচে থাকবো না, আর আমার অত অশান্তি ভোগ করারও ইচ্ছা নেই আর। তো আমি আমার মেয়েকে নিয়ে এরকমভাবে আলাদাই থাকবো, আলাদা খাবো, কারণ আমার মেয়েটা দিন দিন বড় হবে, দেখবে এই সমস্ত জিনিস, এই সমস্ত গালাগালি, নোংরা কথাগুলো শুনবে, ওর ভবিষ্যৎটা নষ্ট হবে, সেটা আমি চাই না। তাই জন্য আমি এই ডিসিশনটাই নিচ্ছি যে আমরা আলাদা হয়ে যাব। বললে তোমাদেরকে আরও অনেক কথাই বলা যায়, আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সব কথা বলবো, সব কথা, এই 8টা বছর ধরে কি ঘটেছে না ঘটেছে সমস্ত কথা আমি তোমাদেরকে বলবো। আর তোমরা আমার চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাহায্য করো, আমি যাতে একটু এগিয়ে যেতে পারি। প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে হলেও অন্তত প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো একটু দেখো, জাস্ট এইটুকুনি তো কাজ তোমাদের, এছাড়া তো আর কিছু বলছি না। তো এইটুখানি প্লিজ করে দিও তোমরা। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকের ভিডিওতে জানি না কি দেবো, তবে যাই ভিডিও হোক না কেন সমস্ত আপডেট তোমরা কিন্তু পাবে। আর তোমরা আমার সাথে থাকলে, আমাকে ভালোবাসা দিলে, আশা করছি আমি একটু এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে কালকে। সবাইকে টাটা, ভালো থেকো।